আজ আমি তোমাদের সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করাবো। এর আগে আমি কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে সিম্পলিফিকেশনের অঙ্ক কিভাবে করতে হয় তার কিছু সম্বন্ধে আমাদের বলা আছে। তো আজকে আমি তোমাদেরকে সিম্পলিফিকেশনে আরো কিছু অঙ্ক করাবো। বয় আস্কড টু মাল্টিপ্লাই 12। আচ্ছা, একটি ছেলেকে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে, কিন্তু ছেলেটি ভুল করে 21 দিয়ে গুণ করে দিয়েছে এবং সঠিক যে উত্তর তার থেকে 63 বেশি হয়েছে। ওকে, দা তাহলে সঠিক উত্তরটা কত? এই রকম অঙ্ক করার জন্য তোমাকে কি করতে হবে? ধরে নিচ্ছি সংখ্যাটি হলো এক্স। সংখ্যাটি হলো এক্স, তাহলে কি করতে হবে? 21 দিয়ে গুণ করেছে, তাহলে সংখ্যাটি হবে 21x বিয়োগ 12x সমান হচ্ছে কত? 63। হলো, তাহলে x সমান 63, 12 থেকে 21 থেকে 12 বাদ দিলে কত হয়? 9। তাহলে সংখ্যাটি হবে 7। অঙ্ক সেটা হলো এ ফার্মার ডিভাইড ইজ হার্ড কাউজ। হ্যাঁ, একটি ফার্মার কৃষক তার যে ছিল মানে হচ্ছে হার্ড অফ কাউজ মানে হচ্ছে একগুচ্ছ গরু। এক পাল গরু তার 4টি ছেলের মধ্যে এমন ভাবে ভাগ করলো। আমি ধরে নিচ্ছি যে কি ছিল, ফার্মারের মোট যে গরু ছিল তার সংখ্যা ছিল এক্স। দেখা যাক প্রথম ছেলে কত পেল। This first one get one half of the heart. First one one half মানে হচ্ছে x/2 পেল। দ্বিতীয় ছেলে কত পেল? দ্বিতীয় ছেলে পেল 1/4 x/4। তৃতীয় ছেলে কত পেল? তৃতীয় ছেলে পেল 1/5। হলো, তৃতীয় ছেলে কত পেল? 1/5 and the fourth son gets 7 cows। তারপরের জন 7টা পেল। হলো, তাহলে কি হলো? টোটাল হয়ে গেল কত? টোটাল তো আমাদের গরুর সংখ্যা 7 ছিল, x ছিল। দেখি আমাদের x এর ভ্যালু কত হবে। তাই x এর ভ্যালু যদি বের করা যায় তাহলে অঙ্কের উত্তর হয়ে যাবে। হলো, তাহলে কি হলো? লসাগু যদি করি বা x টাকে যদি আমি এদিকে আনি তাহলে কি হবে? x x আচ্ছা ঠিক আছে, আমি লসাগু করে দিই। হচ্ছে 20। হলো, 20 20 অর্থাৎ 10 দুগুণে 20, 10x প্লাস 5x প্লাস 4x প্লাস 140 সমান হচ্ছে x। অর্থাৎ 10 আর 5-এ 10 আর 10 19 x 19x প্লাস 140 সমান হচ্ছে 20x। হলো, অতএব x সমান 140। অর্থাৎ টোটাল যে গরু ছিল তার সংখ্যা ছিল 140। হলো, এটা রেলওয়ে 2006 এসেছিল। ঠিক আছে, অঙ্কটা চলে যাব। তো প্রথমে যে করব সেটা হচ্ছে 3-এর 8 অংশ বইটা প্রথম দিন পড়ে নিয়েছে। হলো, তাহলে বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা আমি ধরে নিচ্ছি x। হলো, সেটা পড়েছে কত প্রথম দিন? 3x/8। হলো, তাহলে বিয়োগ দিলে বাকি কত আছে আমি দেখে নিতে পারবো খুব সহজে। বিয়োগ দিলেই হবে কত? 8 থেকে 5 বাদ দিলে 5x/8। ওকে, তাহলে কি আছে? এবার জিনিসটা বোঝা যে বাকি অংশের 4/5 অংশ, তাহলে 5x/8 এর 4/5 অংশ সে কি করেছে? পড়েছে। হলো, তার মানে কত কত হচ্ছে? 5 5 কেটে গেল x/2। হলো, তার মানে আমাদের কি আছে? আগে ছিল 5x/8 আর এখন সে পড়ে নিল কত? x/2। অর্থাৎ 5x/8 x/2 সমান কত? সমান বলছে এখনো তার 30টা পেজ পড়তে বাকি আছে। 30টা পেজ। ওকে, তাহলে দেখা যাক। দুশো চল্লিশ, তাহলে টোটাল যে বইয়ের পেজ ছিল সেটা হচ্ছে 240 খানা। ঠিক আছে, এর পরের অঙ্ক যাব। নাম্বার অফ বেঞ্চেস দিয়েছে যখন, তখন ধরে নিচ্ছি যে বেঞ্চের সংখ্যা হচ্ছে x। ঠিক আছে, যখন বেঞ্চের সংখ্যা দিয়ে দিয়েছে তখন আমি ধরে নিচ্ছি বেঞ্চের সংখ্যা হচ্ছে x। হলো, কি হচ্ছে কি? 6জন ছেলে যদি একটা বেঞ্চে বসে, 6টা করে ছেলে যদি একটা বেঞ্চে বসে, তাহলে কি হচ্ছে? বেঞ্চের আর একটা বেঞ্চ দরকার, আর ওয়ান মোর বেঞ্চ ইজ নিডেড। ঠিক আছে, তাহলে আর একটা বেঞ্চ দরকার।
আর তাহলে এখানে এখান থেকে জিনিসটাকে একটু বুঝে দিতে হবে যে 6জন ছেলে যদি একটা করে বেঞ্চে বসে তাহলে মোট মোট ছাত্র সংখ্যা কতজন করে হচ্ছে 6x 6x। তাহলে কি হচ্ছে আর একটা বেঞ্চ দরকার হয়, তার মানে আরো 6জন ছেলে বাকি আছে বসতে। হলো আর একটা প্রতিটা বেঞ্চেই তো বলেছে 6জন করে বসছে, তাহলে এখান থেকে বোঝার ব্যাপার হচ্ছে 6জন ছেলে একটা বেঞ্চে বসছে, তাহলে মোট যে ছেলে এখানে 6x, তাহলে বলছে 6x হলে হবে না, আরো একখানা বেঞ্চ দরকার। একটা বেঞ্চে তাহলে এখানে কজন বসছে 6জন, তার মানে আরো 6জন বাকি আছে। হলো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা স্টুডেন্ট সংখ্যা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে 7জন করে যদি বসে তাহলে 5জন ছেলে এখনো বসতে বাকি আছে। ওকে, তাহলে মোট ছাত্র সংখ্যা কত 6x + 6 প্রস্থানুসারে আমরা লিখতে পারি 7x - 5। ওকে, এটা সলভ করে দেখি, মানে হচ্ছে x = 11। হলো এটা x আমি কি ধরেছি, x আমি বেঞ্চ সংখ্যা ধরেছি। হলো x আমি কি ধরেছি, বেঞ্চ সংখ্যা ধরেছি, কিন্তু ওরা প্রশ্নে কিন্তু বেঞ্চ সংখ্যা চাইনি, ও চেয়েছে ক্লাসের টোটাল নাম্বার অফ ছাত্র কত আছে। সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে, এই 11 দিয়ে 6 কে গুণ করতে হবে। বাহাত্তর হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কে যাব। ইন এ ক্লাস 2 সেকশন এ আর বি দুটো সেকশন আছে, এ আর বি। হলো হলো এ আর বি দুটো সেকশন আছে। এই রকম ধরনের অঙ্ক, এই যে এই অঙ্কটা করার আগে আমি একটা কথা বলতে চাই, এই রকম ধরনের অঙ্ক তোমরা যদি রেলের পরীক্ষা দাও তাহলে 4টে অপশন কি আছে সেটা প্রথমে দেখে নেবে। আমি ট্র্যাডিশনাল মেথডে যাচ্ছি না, আমি ট্র্যাডিশনাল মেথডেই যাব। তো আমি এই 4টে অপশনের ব্যাপারটা বলে দিচ্ছি, সেটাও করলেও ভালো হয়। তো এইরকম অঙ্ক করার আগে আমি ধরে নিচ্ছি এ স্টুডেন্ট সংখ্যা x আর y এর বি স্টুডেন্ট সংখ্যা হচ্ছে y। এরকম অঙ্ক করার আগে তোমাকে কি করতে হবে, a x y এর b ধরে নিতে হবে। 10টা ছাত্র যদি b থেকে a তে শিফট হয় তাহলে হয়ে যাবে x, আর এটা কি দাঁড়াবে y - 10। হলো আর এটা কি দাঁড়াবে x + 10। হলো এরকম যদি হয় তাহলে এর প্রথমের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক কি হবে, দেন the strength of A become 3 times the strength of B। হলো 3 times strength of B, B এর থেকে এর স্ট্রেংথ 10 গুণ বেশি হয়ে যাবে। আবার বলছে যে if 10 students shift from A to B, যদি 10 জন ছাত্র এখান থেকে এখানে যায়, মানে উল্টো কেস x - 10 সমান হচ্ছে y + 10, এরকম যদি হয় তাহলে কি হবে, দেন both A and B are equal, তাহলে A আর B দুজনেই ইকুয়াল হয়ে যাবে। হলো ইকুয়াল ইন স্ট্রেংথ, হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন A and B, A আর B এ কতগুলো স্টুডেন্ট আছে। হলো তাহলে হয়ে গেল এরকম, তাহলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন আর এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। হলো আমরা কি করব, ইন্টারচেঞ্জ করে নিব। ইন্টারচেঞ্জ কি রকম করে নিব, ইন্টারচেঞ্জ করব, আমি গুণ করছি। দেখো প্রথম ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি x + 10 সমান 3y - 30। হলো বা x সমান 3y - 40। হলো x এর ভ্যালুটা আমি নিচে এসে বসাচ্ছি, 3y - 40 - 10 সমান হচ্ছে y + 10। হলো তার মানে কি হলো 2y সমান হচ্ছে 60। হলো 60, তাহলে 60 যদি হয় y এর ভ্যালু 2y সমান হচ্ছে 60, তাহলে y সমান কত 30। ওকে 2y সমান যদি 60 হয় y সমান 30, তাহলে x সমান কত, আমি দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, x - 10 সমান হচ্ছে y + 10, অর্থাৎ 30 + 10। হলো x সমান 10 + 30 + 10 50। হলো 50 আর এখানে হচ্ছে 30, তাহলে অপশনে দেখি 50 আর 30 আছে, হ্যাঁ আছে। তাহলে আমি একটু উত্তর দেখে একটু প্রশ্নটাকে মিলিয়ে নিই। প্রথমে কি বললো, 10 জন ছাত্র যদি কি হয় বি থেকে, মানে হচ্ছে এটা এখানে হবে 50 এখানে হবে 30, 10 জন ছাত্র যদি এখান থেকে এখানে হয়ে যায় তাহলে কি হয়ে যাবে,
60 আর ওখানে হয়ে যাবে 20। সত্যি তো এ বি এর থেকে 3 গুণ হচ্ছে। আবার কি বলেছে দ্বিতীয় যে কন্ডিশন, যে এ থেকে যদি 10 জন বি তে চলে যায় তাহলে দুজন ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, 40-40 হয়ে যাবে, কারণ 50 আর 30 তো আমাদের উত্তর। ঠিক আছে, এই হলো অঙ্কের উত্তর। তারপরে অঙ্কটার দিকে যাব। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য তোমাকে কি করতে হবে, একটা ক্লাসে 60 জন ছাত্র আছে, তাই তো? একটা ক্লাসে 60 জন ছাত্র আছে টোটাল, ছেলে মেয়ে দুটো মিলিয়ে। আমি ধরছি বয়েজ, বয় আর গার্ল, হলো এটা এক্স আর এটা 60 মাইনাস এক্স। ওকে ওকে, তারপরে কি বলছে, তারপরে ওরা কি হবে, একই জিনিস, যে বয় যতজন আছে কি আছে, ছেলে তার সঙ্গে গুণ করতে হবে, আর ছেলে যতজন আছে তার সঙ্গে বয় গুণ করতে হবে। টোটাল অতজন ছাত্র কি করছে, অতজন হয়েছে, তাহলে ছেলে আর বয় মেয়ের সংখ্যা কত? খুব সিম্পল, x ইন্টু 60 মাইনাস এক্স প্লাস 60 মাইনাস এক্স ইন্টু এক্স সমান কত? 1600। ওকে, মানে 2x ইন্টু 60 মাইনাস এক্স সমান কত? 1600। x ইন্টু 60 মাইনাস এক্স সমান হচ্ছে 800। ওকে, 60 মাইনাস 60x মাইনাস এক্স স্কোয়ার হলো সমান হচ্ছে 800, সমান কি এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 800 হলো এক্স স্কোয়ার মাইনাস 40 প্লাস 20x প্লাস 800 সমান 0। ওকে, তারপরে কি করব, তারপর আমি এদিক থেকে এদিকে চলে আসব, যে or x স্কোয়ার মাইনাস 40x মাইনাস 20x প্লাস 800 সমান 0, x ইন্টু x মাইনাস 40। হয়েছে? তো এখানে তোমাকে উল্লেখ করে দিতে হবে, এখানে পার্টিকুলার ভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু অঙ্কের কিছু ডাটা ইনঅ্যাডিকুয়েট আছে। হ্যালো, ডাটা ইনঅ্যাডিকুয়েট মানে কি, যদি ধরে বলে দিতে হবে, প্রশ্নের উত্তর এরকম ভাবে লিখতে হবে, যদি বয় হয় 40 জন তাহলে ছেলে কতজন হবে? 20 জন। আবার উল্টোটা উত্তর তোমাকে দিতে হবে, যদি ছেলে হয় 20 জন তাহলে গার্লস হবে কতজন? 40 জন। হলো, ভাইস ভার্সা, ভাইস ভার্সা। এই দুটো রকমই যদি পজিটিভ উত্তর আসে, একটা যদি নেগেটিভ না আসে, তাহলে জানতে হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট আছে। হলো, ডাটা ইনঅ্যাডিকুয়েট থাকার অর্থ কি, তোমাকে দু রকমের উত্তর দিতে হবে। যদি ছেলে হয়, যদি বয় হয় 40 জন তাহলে গার্লস হবে কতজন? 20 জন। আবার যদি বয় হয় 20 জন তাহলে গার্লস হবে 40 জন। বাস, এই হলো উত্তর। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। তারপরে কি, তারপর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। ধরে নিচ্ছি টোটাল যে যতজন যাওয়ার কথা ছিল তার সংখ্যা হচ্ছে এক্স, হলো, আর কি পার হেড, পার হেড মানে হচ্ছে এক্স জন যে ছাত্র যাচ্ছে প্রতিজন কত টাকা করে দিচ্ছে? ওয়াই টাকা করে দিচ্ছে। হলো, টোটাল স্টুডেন্ট, হলো, আর মানি কত? ওয়াই টাকা করে দিচ্ছে। তাহলে কি প্রথম কন্ডিশন কি হলো, x ইন্টু ওয়াই সমান হচ্ছে 500। ওকে, দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় হচ্ছে x জন যায়নি, গিয়েছে কত? 5 জন, 5 জন কম গিয়েছে, তার মানে কি x মাইনাস 5, তাহলে কি হচ্ছে প্রতিজনের 5 টাকা করে বেশি পড়ে গেছে, তাই তো? হলো, এবার এই দুটো ইকুয়েশনকে যদি ইজিলি সলভ করি তাহলে অঙ্কের উত্তর পাওয়া যাবে। ঠিক আছে, এর জন্য এরপরে যদি অঙ্কটাকে সলভ করি এর উত্তর খুব সহজেই পাওয়া যাবে। তাহলে কি হবে, xy প্লাস 5x মাইনাস 5y মাইনাস 25 500, xy কত? 500, xy এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 5x মাইনাস 5y মাইনাস 25 সমান হচ্ছে 500। হ্যাঁ, xy সমান 500।
এক নম্বর ইকুয়েশন থেকে পেয়ে গেছি। এটা এক নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ওকে, 500 500 কেটে যাচ্ছে, তাহলে কি হবে 5x - 5y - 25 সমান কি হচ্ছে 0। x - y - 5 সমান হচ্ছে 0। হলো, তারপরে কি করতে হবে, x সমান y + 5। হলো, ভ্যালুটাকে উপরে বসিয়ে দিই। ভ্যালুটাকে উপরে বসিয়ে দিলে কি হবে, x y সমান 500 আছে, x y সমান 500 যদি এখন বলা আছে, তখন x এর ভ্যালু কি y + 5 ইনটু y সমান হচ্ছে 500 হচ্ছে। তার মানে কি হলো y² + 5y - 500 সমান 0। হলো, তার মানে y² + 25 - 20 ইনটু y - 500 সমান 0। হলো, তার মানে y + 25 ইনটু y - 20। হলো, যেহেতু y এর ভ্যালু এখানে নেগেটিভ আসছে তাই এটা গ্রাহ্য হবে না। y এর ভ্যালু যেহেতু পজিটিভ সেটা গ্রাহ্য হবে, y = 20 গ্রাহ্য হবে। তার মানে কত টাকা প্রতি জন কত টাকা করে দিচ্ছে, 20 টাকা করে দিচ্ছে। হলো, আর কি বাকি বাকি কতজন ছাত্র ছিল, প্রথমে ছিল 25 জন, কারণ x y সমান আমরা কি জানি 500। তাহলে y এর ভ্যালু আমরা কত গ্রাহ্য করছি, y এর ভ্যালু আমরা গ্রাহ্য করছি 20। তাহলে x y যেহেতু 500, তাই y এর ভ্যালু 20 যেহেতু গ্রাহ্য করেছি, x এর ভ্যালু হচ্ছে 25। হলো, তার মানে মোট ছাত্র প্রথমে ছিল 25, কিন্তু 25 জন তো যায়নি, গিয়েছে কজন, 5 জন যায়নি, তার মানে হচ্ছে 20 জন গিয়েছে। এটা হবে 20 উত্তর, 20 হবে উত্তর। ঠিক আছে। হলো, তারপরের অঙ্কটা দেখবো, একই প্রশ্ন। হলো, একই প্রশ্ন কি করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কি করা হচ্ছে দেখা যাক। 90টা কোশ্চেন ছিল, ধরেছি ছেলেটা এক্সটা ঠিক উত্তর দিয়েছে আর 90 - এক্সটা ভুল দিয়েছে। হলো, রাইট অ্যান্সার হচ্ছে এটা আর রং অ্যান্সার হচ্ছে এটা দিয়েছে। তাহলে কি হবে, রাইট অ্যান্সারের জন্য কত নম্বর পেয়েছে, রাইট অ্যান্সারের জন্য ফর এভরি কারেক্ট অ্যান্সার 5 মার্কস অ্যালটেড ফর এভরি কারেক্ট অ্যান্সার। ওকে, আর ভুল প্রশ্নের জন্য কত মার্কস পেয়েছে, ডিডাক্টেড হচ্ছে ভুল মার্কসের জন্য ও নম্বর ডিডাক্টেড হচ্ছে 2। হলো, তার মানে 90 - x টোটাল কত নম্বর পেয়েছে 387, তাই তো। টোটাল নম্বর কত পেয়েছে 387 নাম্বার। রং ভুল উত্তর কতগুলো দিয়েছে সেটা বের করতে বলেছে। ওকে, বের করে দিচ্ছি। 5x - 180 প্লাস 2x 387। হলো, 7x সমান 387 প্লাস 180। হলো, যোগ করি। 7x সমান 7 8 8 16 হাত থাকলে 1 4 4 আর 1 5। হলো, 5। তাহলে x সমান কত, 7 8 56 81। হলো, 7 8 56 81, হ্যাঁ 81। তাহলে রাইট অ্যান্সার দিয়েছে 81টা। হলো, ঠিক উত্তর দিয়েছে সে 81টা। তাহলে ভুল কত দিয়েছে, 90 থেকে 81 বাদ দিয়ে দিলে যেটা হবে মানে হচ্ছে 9টা। ওকে, এই হলো উত্তর। হলো, তারপর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখাই ভালো। রড, হলো 1 মিটারের রড দিয়ে একটা বড় একটা দণ্ডকে মাপা হয়েছে। হলো, মিটারের রডটা দিয়ে একটা বড় দণ্ডকে মাপা হয়েছে, দেখা গেছে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। হলো, ভুলবশত মিটারের যে স্কেলটা হয়তো ক্যালিব্রেটেড করা নাই, তার জন্য কি দেখা গেল আবার ঠিক করে মাপা হলো, তো মিটারের যে স্কেলটা আছে সেটা 1 মিটারের নয়, কি 3 সেন্টিমিটার লম্বা। হলো, 3 সেন্টিমিটার লম্বা। এই 3 সেন্টিমিটার লম্বা হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, 1 মিটার প্লাস 3 সেন্টিমিটার এটা যোগ করতে হবে। হলো, এটা যোগ করতে হবে, মানে হচ্ছে 100 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, মানে হচ্ছে 103 সেমি। হলো, তার মানে কি
এটাকে মিটারে করলে কত হবে 1.03 সেমি হলো 1.03 সেমি হলো 1.03 সেমি নয় 1.03 মিটার হলো। এবার যে স্কেলটা 120 মিটার মেপেছি সেটা কি 120 মিটারে থাকলো? সেটার লেন্থ তো আরো বেশি হবে, তার জন্য যে লেন্থটা পেয়েছি তার সঙ্গে এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে হলো। যে লেন্থটা আমরা পেয়েছি তার সঙ্গে এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে 120 ইন্টু 1.03 গুণটা করলেই হয়ে যাবে হলো। গুণটা করলে কি হবে দেখি 120 ইন্টু 103 হলো 3 কে 3 শূন্য শূন্য 3 দুগুণে 6 360 0 0 0 0 2 1 0 6 3 2 1 103.6 মিটার হয়েছে এর রাইট অ্যান্সার। বুঝা গেছে? এই হলো উত্তর। তারপর অঙ্কটা দেখি, টোটাল অ্যামাউন্ট অফ বিল ধরছি আমি, কি ধরে দিচ্ছি যে 1 হলো। আমরা কতটা দিয়েছি? আমরা দিয়ে দিয়েছি হচ্ছে 3/5, তাহলে বাকি কত আছে 2/5। হ্যাঁ, এবার লিখতে হবে 2/5 সমান কত 400। 1 পার্ট সমান 400 বাই 2/5 হাজার। এই হাজার হচ্ছে রাইট অ্যান্সার হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।